ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। ভিউয়ার্স, অনেকটাই উপকারে আসবে আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। দৈনন্দিন কাজে দরকার হয় এমন কিছু ইতালিয়ান শব্দ ও বাক্য শেখাবো। আজকে খুবই কম শব্দ দিব এবং দরকারি কিছু বাক্য দেব, ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে হচ্ছে 12টা শব্দ শেখাবো। 12টা শব্দের মাঝের প্রথম শব্দটি এখানে আছে অনেক। কোন একটা জিনিস অনেক বা বেশি, এটাকে আমরা ইতালিতে বলি মোলতো। ইতালিয়ান শব্দ মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি। এর পরবর্তী শব্দটি আছে টেনশন। এই যে আমরা টেনশন করি বা চিন্তা করি, এই টেনশন এটাকে বলা হয় টেনসিওনে। ইতালিয়ান ওয়ার্ড টেনসিওনে মানে হচ্ছে টেনশন। এর পরবর্তী শব্দটি আছে আমার। কোন একটা জিনিস আমার, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও। ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার। বলুন তো কি মানে আমার? মিও মানে আমার। মিওর পরবর্তী শব্দটি আছে বন্ধু। আমরা বন্ধু বলি, এটাকে আমরা ইতালিতে এসে বলি আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু। ইংরেজিতে আমরা ফ্রেন্ড বলি, এটাকে আমরা ইতালিতে বলি আমিকো। নেক্সট আমাদের এখানে আছে এখানে। কোন একটা জিনিস এখানে আছে, এখানে কাজ করব, এখানে এটাকে ইতালিতে বলা হয় কুই। ইতালিয়ান শব্দ কুই মানে হচ্ছে এখানে। এর পরবর্তী শব্দটি আছে অনেক। কোন একটা জিনিস অনেকটা বেশি, তো এই বেশি বা অনেক বা প্রচুর বলতে গেলে আমরা তো সেই ক্ষেত্রে ইতালিতে বলি মোলতো। ইতালিয়ান শব্দ মোলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর। ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে যাব। এই ধাপে আমরা 6টি শব্দ দিয়েছি, পরবর্তী ধাপে আর 6টি দিব, তারপর বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে আপনি। আপনি বা তুমি, এটাকে আমরা ইতালিতে বলি তু। তু মানে তুমি বা আপনি। বলুন তো কি মানে তুমি বা আপনি? তু মানে তুমি বা আপনি। এর পরবর্তী শব্দটি হচ্ছে দরকার। কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন, এই দরকার বা প্রয়োজন বলতে গেলে আমরা ইতালিতে বলি বিজনীয়। ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। এর পরবর্তী শব্দটি আছে কাজ। এই যে আমরা কাজ করি, এই কাজকে ইতালিতে বলা হয় লাবোরো। ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি বা জব বলি, এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো। এর পরবর্তী শব্দটি আছে ঠান্ডা। ভাই, এই শব্দগুলা দেওয়ার একটাই কারণ হচ্ছে এই শব্দগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব। তো এই যে ঠান্ডা, যেটাকে আমরা বলি বাংলাদেশে, এটাকে আমরা ইতালিতে বলি ফ্রেদ্দো। ইতালিয়ান শব্দ ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা। ঠান্ডার পরবর্তী শব্দটি আছে জ্যাকেট। ঠান্ডা লাগলে আমরা যে জ্যাকেট পরি, এই জ্যাকেটকে আমরা ইতালিতে বলি জাক্কা। ইতালিয়ান শব্দ জাক্কা মানে হচ্ছে জ্যাকেট। নেক্সট আমাদের এখানে আছে সাহায্য। আমাকে সাহায্য করো, ইংরেজিতে আমরা হেল্প বলি, হেল্প মানে সাহায্য। এটাকে আমরা ইতালিতে বলি বা ইতালিয়ান ভাষাতে বলি আইউতো। ইতালিয়ান শব্দ আইউতো মানে হচ্ছে সাহায্য। ভিউয়ার্স, 12টা কিন্তু শব্দ দিলাম, প্রত্যেকটা শব্দকে অবশ্যই মুখস্থ ঠুটস্থ করে রাখবেন। এরপরে বাক্যর দিকে যাবেন। আমরা এখন কিছু বাক্য দিব। আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আপনি আমাকে সাহায্য করুন। আমি না, এটা হবে আপনি আমাকে সাহায্য করুন, বা কাউকে আমি বলতেছি যে তুমি আমাকে সাহায্য করো। এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো
তুমি আইউতি, তুমি আইউতি মানে হচ্ছে আপনি আমাকে সাহায্য করুন, বা আমরা এভাবে বলে থাকি যে তুমি আমাকে সাহায্য করো। এখানে তু মানে তুমি, মি মানে আমাকে, আইউতি মানে সাহায্য করো। তুমি আইউতি তুমি আমাকে সাহায্য করো বা আপনি আমাকে সাহায্য করুন। এরপরে আমি ধরুন আজকে ইতালিতে এসেছি, আমি বলতেছি যে আমি আজকে ইতালি এসেছি। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো ভেনুতো ইন ইতালিয়া অজ্জি। সুনো ভেনুতো ইন ইতালিয়া অজ্জি। এখানে সুনো মানে আমি। ভাই বাক্যটা একটু বড়, নতুনদের বুঝতে অসুবিধা হবে, যে কারণে ভেঙে ভেঙে দিচ্ছি। সুনো মানে আমি, ভেনুতো মানে এসেছি। সুনো ভেনুতো আমি এসেছি, সুনো ভেনুতো আমি এসেছি ইন ইতালিয়া, ইন ইতালিয়া মানে ইতালিতে। এখন সুনো ভেনুতো ইন ইতালিয়া মানে তো আমি লুক্সেমবার্গে এসেছি, এটা তো হবে না। সুনো ভেনুতো ইন ইতালিয়া আমি ইতালিতে এসেছি। অজ্জি মানে হচ্ছে আজকে। সুনো ভেনুতো ইন ইতালিয়া অজ্জি আমি আজকে ইতালিতে এসেছি। এই বাক্য শিখতে গেলে আগে শব্দের দিকে ফোকাস করতে হবে। তো আমরা এখন পরবর্তী ধাপে যাব, মানে পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাকে প্রশ্ন করলো যে তুমি কোথা থেকে এসেছো, আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভ্যাঙ্গো, ভ্যাঙ্গো দাল বাংলাদেশ, বা অনেকে আমরা বলি ভ্যানগো দাল বাংলাদেশ। ভ্যাঙ্গো দাল বাংলাদেশ বা ভ্যানগো দাল বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি যদি বলতাম ভ্যাঙ্গো দাল নেপাল, ভ্যাঙ্গো দাল নেপাল আমি নেপাল থেকে এসেছি, তো আমরা নেপালেরটা না, আমরা যারা বাঙালি আছি আমরা এইভাবে বলবো ভ্যাঙ্গো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন এসেছি ভালো কথা, এখানে ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, আমি বলতেছি এখানে অনেক ঠান্ডা, এখানে অনেক ঠান্ডা। এটা বলতে গেলে আমরা বলবো ফা মোলতো ফ্রেদ্দো কুই, ফা মোলতো ফ্রেদ্দো কুই, ফা মোলতো অনেক, ফ্রেদ্দো ঠান্ডা, কুই এখানে, তার মানে এখানে অনেক ঠান্ডা বা এখানে অনেক ঠান্ডা আছে। ফা মোলতো ফ্রেদ্দো কুই, অনেক ঠান্ডা ভাই, আমি শীতে কাঁপতেছি। আমি বললাম যে আমার একটা জ্যাকেট দরকার, আমার একটা জ্যাকেট দরকার। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মি সেরভে উনা জাক্কা, মি সেরভে উনা জাক্কা। ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে আমরা অবিজনীয় শব্দটা ব্যবহার করি, বাট এই ক্ষেত্রে আমরা করব না। আমার একটা জ্যাকেট দরকার, এটা বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি মি সেরভে উনা জাক্কা, মি সেরভে আমার দরকার বা আমার প্রয়োজন, উনা জাক্কা একটা জ্যাকেট। আমি আপনাকে বললাম যে আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন বা তুমি এখানে আসো, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু ভিয়েনি কুই, তু ভিয়েনি কুই। তু মানে তুমি, ভিয়েনি মানে আসুন, কুই মানে এখানে। তাহলে তুমি আসুন এখানে বাক্যটা এমনটা মেলে না। তু মানে তুমি, ভিয়েনি মানে আসো, কুই মানে এখানে, তুমি এখানে আসো, তু ভিয়েনি কুই। আবার তু ভিয়েনি কুই মানে আপনি এখানে আসুন। ভাই আমরা ইতালিতে এসে তুমি আপনি তুই এমনটা বললে হবে না, একই তু। এরপর আছে কি আমার একজন মানুষ দরকার, আমার একজন মানুষ দরকার। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ইতালিতে বলতে পারি অবিজনীয় দিউন উয়ামো, অবিজনীয়, অবিজনীয় আমার দরকার, দি উন একজন বা একটা, উয়ামো মানুষ। এখন অনেক ক্ষেত্রে বলবেন ভাই তুমি তো শেখাও যে পেরসোনে মানে মানুষ, তাহলে উয়ামো কোথা থেকে আসলো? ভাই উয়ামো মানেও মানুষ বা লোক বা পার্সন বোঝায় এখানে। এর পরবর্তী বাক্যটি আছে আমি আপনার কাজ করতে চাই। আপনি মালিক, আমি কর্মচারী, আমি আপনাকে বললাম যে আমি আপনার কাজ করতে চাই। ভয়ো ফারে ইল তুও লাবোরো, ভয়ো ফারে ইল তুও লাবোরো, আমি তোমার কাজ করতে চাই বা আপনার কাজ করতে চাই। এখানে ভয়ো মানে আমি চাই, ফারে মানে করতে, ইল তুও তোমার, লাবোরো কাজ। ভয়ো ফারে ইল তুও লাবোরো, আমি তোমার কাজ করতে চাই। এরপর ধরুন আমি বলতেছি অনেক টেনশন হচ্ছে,
অনেক টেনশন হচ্ছে, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চে মোলতো টেনসিওনে। চে মোলতো টেনসিওনে, আমার অনেক টেনশন হচ্ছে বা অনেকটা টেনশন হচ্ছে এমনটা বোঝায়। চে মোলতো অনেকটা হচ্ছে, টেনসিওনে টেনশন। যে মানে কিন্তু নর্মালি আছে, বাট এখানে কিন্তু আছে বা হচ্ছে এমনটা বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে আছে আমার বন্ধু এখানে আছে। ধরুন আপনি মিলানোতে এসেছেন, আপনি আমার আমিকো, আমিকো মানে কি বন্ধু। আপনি আমাকে বললেন যে তন্ময় এখানে আছে মিলানোতে, তো আমার বন্ধু এখানে আছে। আমার বন্ধু এখানে আছে এটা বলতে গেলে আপনাকে বলতে হবে ইল মিও আমিকো এ কুই। ইল মিও আমিকো এ কুই মানে আমার বন্ধু এখানে বা আমার বন্ধু এখানে আছে এমনটাই। ইল মিও আমিকো আমার বন্ধু এ কুই এখানে আছে। এরপর কোন একটা জিনিস দেখলেন, দেখে বলতেছেন এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর মানে কি একটু বেশি সুন্দর, অনেকটা সুন্দর। এটা বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি এ মোলতো বেল্লো, এ মোলতো বেল্লো। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে আপনি নতুন অবস্থায় বেসিক যে শব্দগুলো দরকার সেগুলো তো প্রতিনিয়ত পেয়ে যাবেনই। অ্যান্ড আরেকটি কথা বলতে চাই ভাই, শুধু আমার ভিডিও না, যে কারোর ভিডিও দেখলে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে ভিডিওর মূল যে বিষয়টা সেই লোকটা বোঝাতে যাচ্ছে সেটা আপনার বুঝতে অনেকটা কষ্ট হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।